যদি আসার কমাসি ও দূর দূরান্ত দূরাগত শ্রোতা আপনাদের ছিল বলছিল শুধু উত্তর দিনাজপুর চপড়া হনুমান বাজার নামিত সম্প্রদায়ের পক্ষ হইতে এই আসর মঞ্চে এই বছরের সর্বশ্রেষ্ঠ পাঁচানি পালা তুলে ধরা ম্যানেজার প্রদীপ সিংহ পরিচালনা নকুল সিংহ এই আসর বসে যে পালাঘাট ধরা হবে উক্ত পালাঘাটের নাম পেটির দাবি বাপের ফাঁসি পেটির দাবি বাপের ফাঁসি বাপের ফাঁসি
তোমাক দুই চারটা কথা শোনার পর সিদ্ধান্ত কর্ম আজি খালি মই এই লিস্টটা ডাইরেক্ট কলকাতা যাম আর কলকাতা থেকে পাস করে আসে তোমাকে দেখাই দিই যে কত ধানের কত ছাপ এলা কি পরিস্থিতি করবার হয়েছে নেতালা এইটা তোমাকে টোটাল পাই টু পাই করে আমি বুঝাই দিবা যদি পারু মোহ একটা এই তোমার ইউনিয়নের নেতা হবা পারিবনি সেই জন্য তোমাকে তুই কচু আর এই যে মোর ছোট ভাইছে দুই চারটা বক্তব্য তোমার সামনে রাখবে তোমার ঠিক মতো করে শুনবে উপস্থিত সকল এই শ্রমিকরা সবাই আজি ডাকাইছি বলে সবাই আজি হামালাম কথা শুনে তোমা এই মিটিংত আইছেন তো যা হোক এই শ্রমিকরা যদি হামা একতা না হই তাহলে যে এই গত পূজার বোনাসত হামা 20% ঘোষণা হয়েছিল সে 20% বোনাস না দেয়নি না দেওয়ার কারণে 18% বোনাস আমাকে দিছে এর আগে হামা অনেক কিছু সুযোগ সুবিধা বড় বড় কোম্পানিরা থেকে পাইছিল আর আমারও কোম্পানির থেকে পাইছিল যে মাসে মাসে আমার চা পাতা পাইছিল পাতা তোলার জন্য নেট পাইছিল জুতা পাইছিল ছাতা পাইছিল কিন্তু আস্তে আস্তে সব কিছু আমার লুপ্ত হয়ে বন্ধ হয়ে যায় তো বুঝাই পাচ্ছেন যে এই কোম্পানিটা চলবা গেলে শুধু একটা ইউনিয়নের মানে পরিপ্রেক্ষিতে চলবে নি তাহলে আমার কি করা হবে আমাকে আরেকটা বিপক্ষ ইউনিয়ন বেনবা হবে তার জন্য এই কাকুরা খামা ডাকাইছি যে শ্রমিকরা যেন উচিত পাওনা পায় আর যদি এই গতবারের মতো এবারও বোনাস আমা 20% জায়গায় 18% পাই তাহলে কিন্তু আমার মানে নিমনি এই 20% বোনাস যদি ধার্য হয় 20% বোনাস যদি আমাকে না দেয় তাহলে ওই যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি আমা কত শ্রমিকরা মিলে আগুন জ্বালা দিব তাকে চিনে না কোথায় কোথায় টাকা পায়ে পায়ে টাকা ভাষার নাই ঠিক নিয়মের নাই ঠিক কোথায় কোথায় টাকা চাই ইউনিয়ন করবে ইউনিয়ন কাকে বলে সারা জীবন মোর বাড়ির মোর বাগানত খাটেছে মোর বাড়ির করবে নিয়ান হারাম জাদালা চিৎকার করছে টাকায় আর শিয়াল চিৎকার হারাম জাদালা খায় দেয় কাজ পায় না ইনকলাব জিন্দাবাদ করে চিৎকার করছে হারাম জাদালা ইউনিয়ন কর্মচারী সংগঠন করছে এইবার ইনকলাব জিন্দাবাদ করে চিৎকার ওই বেটার শ্রমিকরা সবাই একতা হয়ে গেছে সবাই ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ করে চিৎকার করছে আর তোমরা শুধু অর্ডার করো আমার এই মুহূর্তে ছুটিয়াবো এক এক করে ওই বেটার শ্রমিকরা আমার গুলি করে বড় বাবু গুলি করবো মুখ মই করিম তো না বড় বাবু ওই যে শ্রমিকরা বড় বাবু
হ্যাঁ আমার বাগানত কাজ করবে আর আমার বাগানত কাজ করে আমার বিজয় আন্দোলন করবে। গুলি করে কিছু লাভ হবে না। গুলি করলে কি হবে জানিস? কেস হবে, কোর্ট হবে, হাইকোর্ট হবে, সুপ্রিম কোর্ট হবে, জজ কোর্ট হবে। এমন ভাবে আমার কাজটা শুরু করা হবে যেন ওই সারা হারাম জাদালত আমার বাড়ির সারা জীবন পায়ের তলায়। কথাটা তোমার ঠিক করছেন বড় বাবু। যে করে হোক ওই বেটার ভিখারির বাচ্চারা এক এক করে চুলির মুঠিটা ধরবো আর এক এক করে আমার কাঁদর আমি জয় করব। जरेश कदम भी साथ नहीं देते तो मकसद भी क्या करेगा? और किसी का मकसद कभी नहीं पूरा होगा। कभी नहीं होगा। कलिना হ্যাঁ বড় বাবু तू चले जा বাবা বাবা হ্যাঁ বাবা বাবা তুই ভালো আছিস? আমি খুব ভালো আছি। তুই হঠাৎ কেন বাড়ি কোথ? হ্যাঁ বাবা মুই হঠাৎ বাড়ি আসার কারণ হয়ে গে এই যে মোর পরীক্ষার মোটামুটি 20-25 দিন বাকি আছে তো হ্যাঁ ওই জন্য মুই কইছি যে এই যে মানে ফালতু ফালতু টাইম পাস না করে ওই বাড়ি চলে যাও, বাবার সাথে একটু গল্প গুজব করি আর অনেক ধরনের গল্প আছে বাবা। হ্যাঁ খুব ভালো। ওই জন্য আমি চলে আসলো বাড়ি। দেখ আকাশ এমন টাইম তুই বাড়ি আসিছিস তোর বাবা যে কতটা উপকার হবে সেটা তুই নিজেই জানা পারবো আর মুই জানা পারি মোর আকাশ আসাতে কতটা উপকার হবে আর কি হবে সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ বাবা কালীনাথ হ্যাঁ বড় বাবু ঠিক যে যখন মোর আকাশ বাড়ি চলে আসি তো তোমার তিনজন মিলে বাড়ি ঘর বাগান ফ্যাক্টরি সমস্ত দেখাশোনা করবেন। আর আমি মনে মনে একটা কল্পনা করছি কি জানেন? কি এমন কল্পনা বড় বাবু? কলকাতা থেকে রওনা হবে। ও কলকাতা থেকে রওনা হবে। আচ্ছা বাবা হ্যাঁ আকাশ মুই সবে মাত্র বাড়ি আসে পৌঁছানো আর তুই মুই আসার আগে কল্পনা করে নিছিস তুই কলকাতার দিকে যাবো? হ্যাঁ তো দেখ তোর আগার আসার না আগতে মই কল্পনা করছু যে মোর আকাশ যখন লেখাপড়া করেছে যে ওর ভবিষ্যতের বাড়ির জন্য যদি তুমি কলকাতাতে পৌঁছাও একটা বড় বন্ধু ছে ওর ভবিষ্যতের বাড়ির জন্য মই চেষ্টা করে দেখবো আকাশ। বাবা সত্যি বাবা একটা সন্তানের জন্য ভালো মন্দ বিচার করবার দায়িত্ব তো একমাত্র বাবা। হ্যাঁ সেই জন্য আমি কলকাতাতে রওনা হওয়া চাহাচ্ছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তোর যদি আমি ভবিষ্যৎ বাণীটা যদি ঠিক করে ভালো দিয়া যাওয়া পারো তাহলে তাহলে মোর কর্তব্য রবে সবাই হাহাকার করবে যে আকাশের জন্য হয় ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা ঠিক করছি। ঠিক বাবা। বড় বাবু হ্যাঁ কালীনাথ তোমার যখন কলকাতা যাবেন হ্যাঁ কিন্তু জানেন তো বড় বাবু বর্তমান দিন যাপনা অনেক খারাপ হচ্ছে। তার মধ্যে ডাবলা গাড়ি চলাচ্ছে যখন তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্য আমার তোমাকে সতর্ক করে দিয়েছি বড় বাবু। হ্যাঁ কালীনাথ ঠিক ঠিক সতর্কের মান নাই হয়তো আমি কলকাতাতে আশা করছি তবুও মো সাবধানে তো আছি যে রেস তুমি চলে যাচ্ছ ঠিক আছে আকাশ হ্যাঁ বাবা তুমি যাচ্ছ বাবা ঠিক আছে বাবা তুই একটু ভালো মতো যাইস হ্যাঁ আর সময় মতো তুই খাওয়াটা করে দিস। ঠিক জমিদার বাবু ঠিক আছে বাবা। দেখ কালীনাথ রেস সমস্ত তোর উপর দায়িত্ব ঠিক ঠিক জমিদার বাবু যা যে দায়িত্ব সবাই ঠিক করে পালন চেষ্টা করবে। তোমার কোনো চিন্তা করে না বড় বাবু। তুমি চলে যাচ্ছ আকাশ হ্যাঁ বাবা তুই তোর কাকুর সঙ্গে যা যা কবে সেটা তুই শুনবার চেষ্টা করিস। ঠিক আছে বাবা ঠিক আসলে ঠিক আছে বাবা তুই একটু ভালো মতো যাইস। এই যে
কাকু হ্যাঁ ছোট বাবু বাবার কথাতে কথাতে না তো জিজ্ঞাসা করে ভুলে গেছি যাক কাকু ভালো ছিস তো তুই হ্যাঁ অনেক ভালো বাবা অনেক ভালো আর তুই কাকু মুই তারা বেশি ভালো ছুই তুই আগের থেকে আরো বেশি চেঙ্গানোর মতো করছিস আলা তো মোর এরম কি না আর কম তো কম তবে- কি বস্তা না মানে উপর থেকে কিন্তু নিচে হয়ে উঠেছে বস্তা আমার খুব ভালো হয়েছে আগের মতো হয়েছে কাকু তো যাক কাকু আমি তো অনেক দূর থেকে আসছি সবাই জানেন হ্যাঁ আমি খুব ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ আর খুব ভোকও লাগিছে জানিস আরে বুঝলো আজই ছোট মালিক এতদিনকার পর বাড়ি আসি বাড়ি যখন আসি একটু ভালোভাবে খাওয়া দাওয়া বাড়ি তো রান্না বান্না করার লোক নাই সেই জন্য তো তুমি কি করছো ওই হোটেল থেকে যা ভালো ভালো ঠিক আছে দাদা মুই তাহলে কিন্তু চলে আসো চরঙ্গি হ্যাঁ আর চরঙ্গি যদি না পাও চলে যাবি কিনা ঘাটা দেখ যাবো ভালো বাবার যতলা খাওয়ার সে ধরে আসবো আরে বুঝলো হ্যাঁ এতদিন পর আমার ছোট মালিক বাড়ি আসছে আইছে। আজ আনন্দ করবো ফুর্তি করবো মস্তি করবো ছোট্ট করে একটা পার্টি যাক কাকু হ্যাঁ তাহলে তোমার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করো হ্যাঁ ঠিক ছোট ছোট আর ওই একটু ততক্ষণে বাড়ি যায় ভেতরে যেয়ে আমি একটু ফ্রেশ হয়ে যাবো ঠিক ছোট ঠিক বাবু আছে ঠিক আছে ঠিক আছে জানিস আজ যাবো অনেক দিন ছোট বাবুর সঙ্গে সাক্ষাৎ হয়নি আজ সাক্ষাৎ হয়েছে সবাই মিলে বসবো সবাই মিলে আজ মস্তি করে আমার একটা পার্টি এইটাই কিন্তু বহুত দিন পর ছাত্র আর পার্টি পার্টি লোকলা কহতে আর আজি না কিন্তু পার্টির কথা শুনলু আর কেন পার্টি হবে আজ কিন্তু ভালো মতো করে পার্টি করবো